বললে তোমরা আমাকে দিয়েছ, এই প্রাপ্তি আমি কখনো বলতে পারবো না। তোমরা আমাকে চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলে আমি তোমাদের কাছে ঋণে হয়ে গেলাম। বন্ধুরা, তোমরা আমার সন্তানের মতো হলেও আমি তোমাদের সঙ্গে অনেক সময় বন্ধুর মতো আচরণ করেছি। তবে মানুষ কেউ কিন্তু আসলে ভুলের ঊর্ধ্বে নয়। যারা মহামানব তারা ভুল করে না। আমি তো মানুষ। এই 37 বছরে কোনো না কোনো ভাবে কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকতে পারে। আজ বিদায়ের মঞ্চে তোমাদের কাছে আমি অনুরোধ রাখি, যদি এরকম কোনো ত্রুটি বিচ্যুতি আমার হয়ে থাকে, তাহলে বাবা হিসাবে, আমার বন্ধু হিসাবে, ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিয়ে তোমরা। ক্ষমা স্বর্গীয় গুণ, অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা করবে। ভুলের ঊর্ধ্বে আমি নই, যেহেতু আমি মানুষ। চলতে ফিরতে কথায় কথায় ভুল হওয়াটাই স্বাভাবিক। যাওয়ার প্রাক্কালে একটি অনুরোধ, যে প্রদীপ আমি তোমাদের জ্বালিয়ে দিয়েছি, আকাশে যেমন তারাগুলো মিটমিট করে জ্বলে আমি লক্ষ্য করি, আমার হৃদয়ের, আমার ভালোবাসার ছেলেগুলো, মেয়েগুলো সবাই ইনশাল্লাহ এই জগন্নাথের আকাশে তারার মতো মিটমিট করে চলবে, মিটমিট করে চলবে। তারা এক একটা জ্বলন্ত একটা, কি বলবো, একটা বিরাট একটা জ্বলন্ত একটা মশাল, যেখানে শান্তির ছোঁয়া আছে। যে শান্তির ছোঁয়া দিয়ে তোমরা ইনশাল্লাহ শুধু ঝগড়াচরকে না, সারা বিশ্বকে জয় করবে। আমার একটা বিশ্বাস, তোমাদের ভিতরে সেই প্রজ্ঞা, সেই জ্ঞান, সেই গরিমা তোমাদের মধ্যে আছে ইনশাল্লাহ। আমি বলে যাই, তোমরা যে অবস্থানে আসো, সেই অবস্থান থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করবে। একটা কথা মনে রেখো, মানুষের জন্য, জীবনের জন্য, মানুষের সুখ দুঃখে যদি তুমি দাঁড়াতে পারো, সেইখানে তোমার জীবনের পরম সার্থকতা। আশা রাখি প্রত্যেকটা ছেলে মেয়ে যারা সামনে আমার আছো, একেবারে 37 বছর আগে থেকে হিসেব করে পর্যন্ত যে যেখানেই থাকো, ইনশাল্লাহ যার যার অবস্থান থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করবে। এটা আমার আহ্বানও বলতে পারো, অনুরোধও বলতে পারো যাওয়ার সময়। ইনশাল্লাহ মনে রাখবে। হ্যাঁ, অবশ্যই। যাই হোক, আমার এই শেষ জীবনে তোমরা যে আয়োজন করে আমাকে মুগ্ধ করলে, তোমরা আমাকে যে সম্মাননা দিয়েছো, যে ইজ্জত আমাকে দিয়েছো, আসলে আমি মনে করি এটা পাহাড় সমতুল্য। এটা পাহাড় সমতুল্য। এই ইজ্জতের আসলে কোনো প্রকার মানে কোনো প্রকার অবদান বা তোমাদের জন্য আমার কিছু আসলে করার এখন আর সুযোগ নেই। সব সুযোগ আমার হারিয়ে গেছে। এখন জীবনের শেষ প্রান্তে আনছি, হয়তো জানি না আল্লাহ কখন আমাকে নিয়ে যায়। এখান থেকে যখন বিদায় হয়ে গেছি, তারপর পরবর্তী জীবন, অনেকেই বলে যে শিক্ষকতা জীবন হারিয়ে গেলে তাদের পরবর্তী জীবন বেশি দিন লাস্টিং করে না। বেশি দিন লাস্টিং হয়তো আমিও করব না। তোমাদের কাছে একটাই আমার চাওয়া এবং পাওয়া, তোমরা যে সম্মান দিয়েছো, এটা আমি ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তোমরা একটা, কি বলবো, এটা হিমালয়ের মতো তোমার আদর্শ হিসাবে ইনশাল্লাহ বেঁচে থাকবে। হিমালয়ের মতো আদর্শ হিসাবে তোমরা ঝগড়াছড়ে ইনশাল্লাহ বেঁচে থাকবে। এবং আজ থেকে আমি মনে করি তোমরা প্রতিজ্ঞা নিবা। আমি জানি তোমাদের মধ্যে সেই মন মানসিকতা আছে, তারপরেও আমি বলি, তোমরা যেখানে মানুষের কোনো দুঃখ দুর্দশা দেখবা, সেখানে পাশে গিয়ে দাঁড়াবা। ইনশাল্লাহ মানুষ নামে সার্থকতা সেখানে তোমরা লাভ করবা। আশা রাখি এই কাজটুকু তোমরা অবশ্যই করবে, এতে কোনো গাফিলতি করবে না। তবে আমার যাওয়ার ব্যাপারে শেষ প্রান্তে যেহেতু চলে আসছি, সময়ও কম। একটা কথা আছে ইংরেজিতে, অলস ইজ দ্যাট, অলস উইল দ্যাট ইনস ওয়েল। শেষ ভালো যার, সব ভালো তার। তা আমার সার্থকতা এক জায়গাতে, আমার সার্থকতা, আমার সফলতা, আমার আসলে মনের আনন্দতা, সব কিছু মিলে তোমরা যে আয়োজন করছো, তোমাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। ইনশাল্লাহ আমি যত দিন আছি আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, সুন্দর রাখে। আমিও যেন এখান থেকে অবসর হওয়ার পর পরবর্তী জীবনে মানুষের জন্য কিছু করতে পারি, এবং নিজেকে যেন ইনশাল্লাহ ধর্মীয় যে কাজগুলো আছে সেখানে যেন লিপ্ত করতে পারি, এবং পরকালের যে পাথেয় সেটা যেন সংগ্রহ করতে পারি। পরকালের রাস্তা যাতে আমার ক্লিয়ার হয়, সুন্দর হয়, সেজন্য সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করি। এবং সব শেষে আসলে কথা বলতে গেলে শেষ হবে না,
আমার স্কুলের যারা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এমন একটা সুন্দর মহৎ অনুষ্ঠানে আমাকে উপস্থাপন করতেছে, এই জন্য আমার পক্ষ থেকে সকল শিক্ষক মণ্ডলীকে এবং কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে তোমরা যারা আছো, তোমরা আমার জন্য যারা জান প্রাণ দিয়ে আমাকে এতটুকু ইজ্জত এতটুকু সম্মান দিয়েছো, আল্লাহ যেন তোমাদের ইজ্জতকে তোমাদের সম্মানকে যেন পাহাড়ের মতো হিমালয়ের মতো সুউচ্চ করে আরো যেন তোমরা মানুষের জন্য নিজেকে নিবেদিত করতে পারো, তোমাদের পথ চলা যেন আরো সুন্দর হয়, সার্থক হয়। এবং তোমাদের বাবা মা অবশ্যই অনেকেরই আছে, যাদের নাই তাদের তো সুযোগই নাই, যাদের আছে তারা অবশ্যই অবশ্যই মনে রাখবা আল্লাহর পরে তাদের স্থান, বাবা মার আল্লাহর পরে বাবা মার স্থান। যাতে তোমার বাবা মা তোমার আচার ব্যবহারে কথাবার্তা চলাফেরায় যাতে কোনো কষ্ট না পায় সেদিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবে। এবং আমি মনে করি মা বাবার খেদমত করা পবিত্র দায়িত্ব, সেখান থেকে তোমরা বিচ্যুত হবে না। যতটুকু পারো মন প্রাণ থেকে সামর্থ্য অনুযায়ী পিতামাতার খেদমত করবে, পিতামাতার কথা মেনে চলবে, পিতামাতার আদেশ উপদেশ মেনে চলবে। ইনশাল্লাহ তোমাদের পথ চলা সুন্দর হবে। তোমরা ইনশাল্লাহ আগামী দিনে আরো ইনশাল্লাহ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর পথে ইনশাল্লাহ এগিয়ে যাবে এবং মানুষের জন্য নিজেকে নিবেদিত করবে, মানুষের কল্যাণে নিজে সব সময় শতভাগ উজাড় করে দিয়ে মানুষের কল্যাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। যেহেতু সময় কম, আর বিরক্ত করবো না। আবারও তোমাদেরকে যারা আমার প্রিয় শিক্ষার্থী আছো, সাবেক শিক্ষার্থী যারা এই 37 বছরের শিক্ষার্থী, আমি মনে করি সব বেসের পোলাপান এখানে আছে। আমি সবার জন্য আমার প্রাণ ডালা হৃদয় রিংনানো ভালোবাসা সবার জন্য রেখে এবং সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং আশীর্বাদ থেকে আল্লাহ সবার মঙ্গল করুক সেই প্রত্যাশা কামনা করে, এবং অত্র অনুষ্ঠান যারা আয়োজন করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সবাইকে আমার পক্ষ থেকে এবং সর্বোপরি এলাকাবাসী যারা আমার কথাগুলো শুনতেছেন সবার জন্য আমার পক্ষ থেকে আমার এই বিদায়ী আশীর্বাদ, বিদায়ী এই শুভেচ্ছা, বিদায়ী এই ভালোবাসা জানাইয়ে হয়তো আমি আর আসবো না, এইভাবে আর আসবো না, এইভাবে আর দেখা হবে না, হয়তো দেখা হবে অন্যভাবে হবে, সেখানে সালাম কালাম হবে, খোঁজখবর নেওয়া হবে, কিন্তু এইভাবে আর ক্লাসরুমে এসে আমার আর সেই সুযোগ নেই। তোমাদেরকে কিছু উপদেশ দেবো, কিছু ভালো কথা শোনাবো, কিছু টিচিং দেবো, আল্লাহ হয়তো এই সুযোগ আমাকে দিবে না। তো যতদিন আছি যদি রাস্তাঘাটে দেখা হয় ইনশাল্লাহ তোমাদের ইনশাল্লাহ খোঁজখবর আমি রাখবো এবং তোমাদের সাথে কুশল বিনিময় হবে। তোমরা ইনশাল্লাহ অন্তর থেকে আমার জন্য সব সময় প্রাণ ভরে দোয়া করবে, আল্লাহ যেন যে কদিন রাস্তা দুনিয়াতে যেন ভালো থাকতে পারি, যেন সুস্থ সুন্দর রাখে এবং মানুষের জন্য কিছু করতে পারি এবং পরকালের পাথেও যেন সংগ্রহ করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে বিদায়ী ভালোবাসা, বিদায়ী শুভেচ্ছা, বিদায়ী অভিনন্দন জানিয়ে আর হবে না দেখা, এই দেখায় আমার শেষ দেখা। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কথা বলার ভাষা আসলেই নেই, অনেক ভাষা এসে আবারও ফিরে যাচ্ছে। সত্যি প্রত্যেকটা স্টুডেন্ট আবেগ আপ্লুত আমাদের প্রিয় স্যার সবাই। এ পর্যায়ে আমাদের প্রিয় বাবুল স্যারের জন্য সর্বপ্রথম স্যারকে সম্মাননা স্মারক প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করছেন আমাদের বিদায়ী স্যারের ছাত্র টিআই জনাব মাসুদ রানা। আমাদের সকলের পক্ষ থেকে সবাইকে একটু সুযোগ দেন যারা মঞ্চে আছে। মঞ্চে যিনারা ছবি উঠছেন, যদি আরো কেউ আসেন তাহলে দ্রুত আসেন। আচ্ছা যাও যাও যাও।
স্যারের সঙ্গে যারা ছবি তুলতে চান আসেন, সমস্যা নেই। হ্যাঁ শোনো, এই তোমরা যে ছবিগুলো তুলবা একটু পরে উঠাও, নামাজ শেষ হবো, তোমাদের স্যারকে নিয়ে তোমরা কথা বলো। আমরা অনুষ্ঠানটা শেষ করি, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা, আমরা যারা মোটর সাইকেল শোভাযাত্রায় যাব, আসলে মূলত স্যারের বাসায় গিয়েছিলাম আজকে, ওইখানে ছবি তোলার ভালো একটা প্লেসও আছে। আমরা সকলে গ্রুপ করে ওইখানে ছবি তুলবো এবং স্যারকে ফুলের তোরা তো দেওয়া হচ্ছে নাকি আমাদের বিদায়ী স্যারকে ফুলের তোরা সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে দিচ্ছেন আমাদের পরীক্ষা সমিতির সভাপতি রাজাউল করিম রতন। আর পাশাপাশি সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে রতন মাসুদ ভাই ওই একটু একটু বার করেন। সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারকে স্যারের বাসায় গিয়ে স্যার আমরা স্যারের বাসায় গিয়ে বাকিরা ছবি উঠাই, আমাদের এখানে কাজটা করতে দেন। আচ্ছা ছবি তোলা আপাতত বন্ধ, আমরা ফেব্রুয়ারি 5:30 সামনে ছবি তুলবো। আমরা সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারকে সামান্য একটু উপহার আমরা দিতেছি। আমাদের স্যারকে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা টুপি, একটা তসবি, একটা পায়জামা পাঞ্জাবি সেট, স্যারের সহধর্মিনীর জন্য একটা শাড়ি, স্যারের জন্য একটা কমপ্লিট সেট এবং একটা জায়নামাজ, এবং স্যারের জন্য একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি এবং স্যারের সহধর্মীর জন্য একটা ভালো ঘড়ি। এটা আমাদের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে। স্যার আপনার জন্য কিছু করতে পারলাম না, আমাদের এইটুকুই স্যার আপনার আশীর্বাদ হিসেবে যাতে থাকে, এই শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার কাছে দোয়া চাই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আমার অন্তর থেকে সবার জন্য দোয়া রইল। আসলে আশীর্বাদ দেওয়া এটাই যথেষ্ট, দোয়াটাই বড়, আমি মনে করি সবচেয়ে বড় জিনিস। কিন্তু তারপরে তোমরা এটা উপলক্ষণ দিতেছো, যাই হোক তোমাদের মনে এটা খুশির ব্যাপার আছে, সেই হিসাবে দিতেছো। কাজে আমি এখানে আর না করবো না, তোমরা দাও, অসুবিধা নেই। আল্লাহ পাক তোমাদের ভালো রাখুক, সুন্দর থাকো, মন মানসিকতা ইনশাআল্লাহ ভালো থাকুক, যেন মানুষের জন্য কিছু করতে পারো, বাবা মার জন্য কিছু করতে পারো, দেশের জন্য কিছু করতে পারো, সেই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার ইনশাআল্লাহ মঞ্চ থেকে হতে করে নেমে যাবো। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই তোমার হইলে অন্তর থেকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, একটা কথা আপনারা জানেন, হরিপদ স্যারের ছাত্র আমরা ছিলাম। হরিপদ স্যার মারা গেছেন 23 জুন 2017। স্যারের বাসা থেকে স্যারের বড় ছেলে নারায়ণ চন্দ্র মুদো একটা গাছ পাঠাইছেন, একটা গাছের চারা বট বৃক্ষ। এটা আমরা এখানে লাগাবো, আপনারা সবাই থাকবেন। স্যারে অনেক গাছ পেয়েছিলেন, এই বিদ্যালয়ে তার অবদান আছে। স্যারে এখানে এই যে গাছগুলো দেখা যায় স্যারের অবদান, আর আমাদের ফুটবল খেলার যে মাঠ আছে ওখানেও গাছ দেখতে পাচ্ছেন, ওগুলো হরিপদ স্যারের অবদান আছে। স্যার গাছ পেয়েছিলেন, সবাই দোয়া করবো স্যার আপনার জন্য শান্তি পান। আমাদের 20 ব্যাচের 2020 ব্যাচের পক্ষ থেকে আমরা সকল প্রাক্তন শিক্ষার্থী যাদের মোটর সাইকেল আছে সকলের রাস্তায় গাড়ি প্লেস করেন, সিঁড়িতে যাও।